বলবে, ডাক্তারও বলবে। এখন আমার কথা হচ্ছে যখন ওদের একটা অবস্থান কর্মসূচি ওদের তো কোনো পূর্ব ঘোষিত ব্লকের কর্মসূচি ছিল না। এটা আমার মেডিকেল রিপোর্ট। কালকে ওদের ভর্তি করছি হসপিটালে। আমরা কালকে সারা রাত, আর শুধু আমি না, আমার সাথে আরো 4-5 জন ছিল যাদের অনেক খারাপ ভাবে মারছে। মারার পরে পুলিশ আসার পরে পরিস্থিতি ঠান্ডা হয়েছে। আমরা এখনো মেডিকেলে ভর্তি। আমাদের আমাদের উপর আক্রমণ করছে। তারা জানে না আমরা মেডিকেলে ভর্তি। আমরা গুরুতর আহত। ওর নাম তাহারিমা। আমি আর কিছু ফালতু রিপোর্টার আছে, শুনে না, কিছু ফালতু রিপোর্টার আছে। ও আমার ভাই, ও আমার ভাই, ও আমার চাচা ভাই, আপন চাচা ভাই। ওর সাথে আমি কথা বলতেছি, মানুষ বলে কি ও আমার বয়ফ্রেন্ড, ওরা নিয়ে আমি সাবাল করতেছি। কত বড় ফালতু এই রিপোর্টার গুলা। ও আমার ভাই ভাই, মানে ওরা কতটা খারাপ বুঝছেন। এখানে বিখ্যাত আওয়ামী লীগ ইন্ডিয়ান আমি ডিসকভার বাংলা, এখানে যে ডিসকভার বাংলা, আমি নামটা উল্লেখ করে দিলাম ডিসকভার বাংলা। আর কিছু প্রেস চ্যানেল আছে, আমার বয়ফ্রেন্ড, আমার ছোট ভাই, আমার 2 বছরের ছোট, ওরা বানাই দিল আমার বয়ফ্রেন্ড। কত বড় নোংরা মেন্টালিটি হতে পারে মিডিয়া। এই জুলাই সনদ নিয়ে যারা করতেছে তারা হইলো জানেন এক পথে কি হয়ে গেছে, সাধারণ জনগণকে আওয়ামী লীগ বলে। এই রাস্তা জনগণের, রাস্তার টাকা জনগণের। পরবর্তী অ্যাকশন কি আমরা এই রাস্তা আন্দোলন কখনো এই কয়জন নিয়ে আন্দোলন হয়। পুলিশ বলতেছে 2-3 হাজার আসলো, আমরা ব্লক করতে দিই না, বাট এরা জুলাই যোদ্ধা, এরা খালি কাট দেখায়। এদের উপরে কিভাবে আমরা এই করব? আমরা বলছি যে এই যে জুলাই যোদ্ধা, আমরা প্রমাণ দিচ্ছি এরা ভুয়া, এরা ভুয়া। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থেকে। তারপরে পুলিশ আসছে, সাধারণ জনগণ আমাদের পাশে আছে। সাধারণ জনগণ আমাদেরকে বলতেছে যে তোমাদের পাশে ছিলাম, তোমরা কেন এখন এরকম অবস্থা? বলে ভাই আমরা এখানে আপনাদের দুর্বশিষ্ট হবে এরকম কোনো কাজ আমরা করি নাই, এরা সব ভুয়া। এই মোহাম্মদ নাজমুল ইসলাম, আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। নাই এই যে ভাই, এই যে আপনার নাম কি জানো? নাইম 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 ভাই। নাইম ভাই কোন জেলা? খুলনা। ভাই সংক্ষেপে বলতে গেলে হচ্ছে কি জানে, আমরা কোনো জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে চাই না, আহতরা বিশেষ করে। আমরা দেশ কিভাবে ভালোভাবে পরিচালনা করা যায় সেই চিন্তা করি সবসময়। তো কিছু লোক আইসে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা জনগণের দুর্ভোগ সৃষ্টি করবে, এটা কখনো আমাদের চোখের সামনে হইতে দিব না। এই জন্য আর কি পুলিশকে সতর্ক হতে বললাম, পুলিশ সতর্কভাবে আন্দোলনগুলো ক্লিয়ার করে দিলে যেন জনগণের দুর্ভোগ না হয়। হ্যাঁ বলছিলাম, আমাদের এই বাইরে মারছে ও রাত্রে, ওর কেন্দ্রীয় ছিঁড়ে ফেলাইছে, আর ওই মেয়ের গায়ে হাত দিচ্ছে, ওই মেয়েরও মারছে। হ্যাঁ গতকাল রাত্রে নিষেধ করেছিলাম। আর এটার মেন হচ্ছে আপন, এই আপন হচ্ছে সবকিছু, মানে সব মব সৃষ্টি করার মেন হচ্ছে আপন। এই আন্দোলনটাও ডাকছে হচ্ছে আপন। এই হচ্ছে আহত, কিন্তু যে কিরকম আহত সেটা আমাদের কাছে এখনো প্রকাশ্যে আসে নাই। সে আমাদের কাছে আসে না, কোনো বিপদ হয় না তার। না অবশ্যই আমার কথা শুনেন, শর্টকাটে বলি, ভুয়া বলতে কিছু নাই। ভুয়া হচ্ছে 3-4 জন, 3-4 জনের কারণে আরো 100 জন ভুয়া। বিষয়টা কিন্তু এরকম। তো ওরা আমাদের আহত যেগুলো ভাই আছে ওদের মনে করেন যে উল্টা পাল্টা বোঝে এখানে নিয়ে আসছে, ওই 3-4 জনই নিজেদের। এইটা হচ্ছে মেন কথা, তারা আপনারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এদেরকে ভুল বুঝায় সব এই জায়গায় একটা আন্দোলন সৃষ্টি করাইছে ওদের স্বার্থের জন্য। ওরা স্বার্থ হাসিল হয়েছে, ওরাও চলে গেছে। আর এদেরকে আইনে দূর দূরান্ত থেকে আনা হয়েছে, এদেরকে একবেলা খাবারও দেওয়া হয় নাই। তাহলে এরা কিসের আন্দোলন করতে আনছে দূর দূরান্ত থেকে? এটা আমাদের বুঝান। একবেলা খাবারের জন্য আমাদের হসপিটালে এরা কেন যাবে? আপন আপন হচ্ছে যে জুলাই সংসদের মানে একটা পদে আছে। তো এই পদটা ওরা নিজে মানে ওরা নিজে একটা গ্রুপ হইলে এরকম বড় একটা সৃষ্টি করছে। আমরা স্টেপ একেবারে নিচ্ছি। আমরা সকালে যখন এখানে নামি তখন জনগণ আমাদের বলে ভাই এইটা কি হচ্ছে ভাই, কিভাবে আটকে মাটকে আপনারা কি দেখি করতেছেন, এই বিশৃঙ্খলা আপনাদের কাছে আমরা আশা করি নাই। সেই হিসাবে আমরা পদক্ষেপ নিচ্ছি যে আমরা আন্দোলন সন্ধ্যার আগে আমরা উঠাই দেবো। দর্শক, আপন নামে এক ব্যক্তিকে নিয়েই কিন্তু তাদের এই মুহূর্তে অভিযোগ উঠেছে। আমি এখানে সকাল থেকে এসেছি। যদি
পুলিশ এই কাজটা না করতো তাহলে কি এই রকম পরিবেশ হইতো? এনসিপি সমাবেশ যখন সমাবেশ করতে যায় তখন প্রোটোকল নিয়ে যায়, আর্মি সেনাবাহিনী তাদেরকে গার্ড দেয়, আর আমাদের নিরাপত্তা কোথায়? আর আজকে নাহিদ ইসলাম, সার্জিস ইসলাম, তারপরে হচ্ছে আসিফ মাহমুদ, এরা কই থেকে আসছে? আমাদের মতো জায়গা থেকে ওইখানে উঠছে। তারা তো সরাসরি ভাবে ওইভাবে উপদেষ্টা হতে পারে না। আমাদের মতো সাধারণ জুলাই যোদ্ধা থেকে তারা সমন্বয় হইতে পারছে। আমাদের প্রতি কেন হতো অবিচার? না না, আমাদের কোন জুলাই যোদ্ধারা আমাদের উপর আক্রমণ চালায় নাই, আমাদের উপর আক্রমণ চালিয়েছে হামলা করে পুলিশও তাদের সাথে আমাদের উপর হামলা করাইছে। যদি কোন মিডিয়া উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে ভিডিও ছাড়েন, এই যে আজকে যে কাহিনীটা হইছে উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে ছাড়েন, দরকার হলে আপনার ডিসি মাসুদ তার সাথে কথা বলেন, সব কিছু চাই না ক্যাপশন দিবেন। উল্টাপাল্টা করে ক্যাপশন দিলে আর যে মিডিয়া দিবে ধরে ধরে খালি ওই যে ওদের মধ্যে আজকে বুয়াবা করবো। যমুনা ছিলাম আমি, শোনেন যমুনা টিভিতে বলছিলাম না, শোনেন 29 তারিখে হাইকোর্টের সামনে আমি বলছিলাম যে যমুনা দিয়েছে আপনার সবাই বুয়া, এটা আমি বলছিলাম। সেম ওরে বলছে কি ও কি যা যা করছে, তারপর ওরে বলছে যমুনা টিভি আসছে, সেটা বলছে না হইছে কেন উল্টাপাল্টা ক্যাপশন দিকে ছাড়বেন না, যেটা ট্রু সেটাই ছড়াবেন। দরকার হলে আমাদের কথা বিশ্বাস না হইলে আরো তথ্য নিবেন, আরো তথ্য নিবেন, তারপর ছড়াবেন। বললাম এতক্ষণ কি শুনতেছেন? এর থেকে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে একজন মেয়ে কথা বলতেছিল, এই অবস্থায় কিন্তু উনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন মাটিতে। আমরা যেমনটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক। দর্শক যে মেয়েটি কথা বলতেছিল উনি কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়ে গেছে। অনেক দেশপ্রেমিক আছে। আমি একজন জুলাই যোদ্ধা, আমার মাথায় গুলি বিদ্ধ, এখানে হাত দেন এখনো গুলি আছে, আমার কাছে কার্ড আছে, পরিচয় আছে, দেশের একজন কর্তব্যশীল নাগরিক আমি। তুমি এখানে এসে এটা বানচাল করার, এটাকে নষ্ট করার, এখানে এসে একজনকে ভুয়া বলার এই ক্ষমতা তোমাকে কে দিল? কে দিয়েছে তোমাকে এই ক্ষমতা? আমি জানতে চাই। আমি যশোর জেলার জুলাই যোদ্ধা, আমি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলাম, বাড্ডা থেকে আমার কার্ড আছে, আপনাদেরকে আমি আমার পরিচয় পত্র পেশ করতে পারি। আমরা বুয়াতে আসি নাই, বুয়াতে দেশে আসি নাই, আপনি কি বুয়াতে দেশে আসি নাই। কথা বলবেন না, আমাকে কথা বলতে দেন, আপনাদের প্রতিনিধি আমি। আমি যশোর জেলার দায়িত্বে আছি, আমাকে কথা বলতে দেন। আমি বলে দেওয়ার দায়িত্বে আছি। 31 ঘন্টা ধরে যদি রাস্তা বন্ধ করে থাকে, অবশ্যই হ্যাঁ, এটার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি করার জন্য যেটা করার দরকার সেটা করতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে একটা রাজনৈতিক দলের কোন কর্মী পরিচয় দিয়ে সে এটাকে বানচাল করার কোন ক্ষমতা তার হাতে দেওয়া হয়নি। তাহলে আমি মনে করব এদেশে আইনের কোনো শাসন নাই, এদেশে আইনের কোনো ব্যবহার নাই। এবং ডক্টর ইউনূসের, ইনি বলছে আমি ইউনূসকে সেভ করতে এসেছি। না, আমরা সরকারকে আপনি বলছিলেন যে আমি মোবাইলে অনেকে দেখছি ভুয়া জুলাই যোদ্ধা, আপনি মোবাইলে সার্চ করলে পাবেন, বাট আপনি সার্চ করেন, আমরা দেখব। একজনকে আমি দেখতে চাই, আমি দেখতে চাই, আমি প্রস্তুত, আমাকে সার্চ করুন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উত্তাল অবস্থানে রয়েছে এই শাহবাগ চত্বর, যেমনটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু এক একজনকে কিন্তু দোষারোপ করছে, যেমনটি দেখতে পাচ্ছি আমরা দর্শক।
পুলিশে হাত তুলছে, ওরা হাত তুলছে। পুলিশ করে নাই, তার সামনে আরেকটা জুলাই যোদ্ধা, আমাদের সংগঠনের নাম, এটা অন্য ফোরামে একটা জুলাই যোদ্ধা আরেকটা জুলাই যোদ্ধার গায়ে হাত তুলতেছে, সেটা প্রশাসনের সামনে। প্রশাসন কি ভালো মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকে? বলা হয়েছে যে আপনাদের ঘোষণা দিবে, তাহলে আপনারা রাস্তাঘাটে আমার ভাইয়ের অবস্থা ভালো না, আমার ভাই হসপিটালে পড়ে আছে। দর্শক, উত্তাল অবস্থানে কিন্তু রয়েছে এই শাহবাগ চত্বর। দেখতে পাচ্ছি যেখানে কিন্তু জুলাই যোদ্ধা, এক জুলাই যোদ্ধা আর এক জুলাই যোদ্ধাকে বাধা দিচ্ছে এমন অভিযোগ কিন্তু তুলছে, এবং বিভিন্ন ব্যক্তি কিন্তু এমন অভিযোগ তুলছে। আসলে কে জুলাই যোদ্ধা আর কে জুলাই যোদ্ধা না, কে ভুয়া আর কে জুলাই যোদ্ধা, এই জিনিসটি কিন্তু এই মুহূর্তে একটা কনফিউশন তৈরি হয়েছে এই জায়গাটিতে। দর্শক, যেমন চিত্র দেখা যাচ্ছে এই শাহবাগে। উনি জুলাই সংসদের লোক, জুলাই সংসদ যারা এই জায়গায় মব সৃষ্টি করছে তাদের লোক, উনি জুলাই সংসদের লোক। আপনার যুদ্ধ হইলে হবে না, আপনার জুলাই সংসদের লোক। আমাকে কেন বলতেছে? ওর সাথে আসছে, ওর সাথে আসছে জনদুর্ভোগে। কি কারণে মানুষরা হয়রানি করাবো, কি কারণে? দর্শক, এই জায়গাটাতে কিন্তু একটা মব তৈরি হয়েছে এবং এক একজনকে দোষারোপ করছে এবং দফায় দফায় কিন্তু ঝামেলা তৈরি হচ্ছে এই শাহবাগ চত্বরে। আমরা চাই না, এবং এই জুলাই স্পিরিটকে ধারণ করে যদি কেউ কোনো ধরনের করাপশনের সাথে জড়িত থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা সকল জুলাই যোদ্ধাদের দাবি। আমরা চাই অনতিবিলম্বে সকল জুলাই যোদ্ধাদের সকল দাবি এই সরকারকে আগে পূরণ করতে হবে। সকল দাবি পূরণ করে তারপরে হচ্ছে সরকার সুন্দর একটি নির্বাচনের দিকে যাবে, এবং আমাদের আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের যে আগামী দিনের যারা আসবেন সকল দলকে, বড় বড় দলগুলোকে নিয়ে এই সরকারকে বসতে হবে এবং জুলাই যোদ্ধাদেরকে হচ্ছে গিয়ে সুন্দরভাবে পুনর্বাসন করতে হবে। আমার একটা প্রশ্ন আছে এবার আপনাদের উদ্দেশ্যে, সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, সেটি হচ্ছে আপনাদের কি মনে হয়েছে সর্বসাকুল্যে 50 জনের উপরে এখানে জুলাই যোদ্ধা ছিল? 50 জন জুলাই যোদ্ধাকে হটানোর জন্য 50 জন পুলিশ এসেছে। আমি মনে করি ইজ নট এনাফ। আপনারা কি মনে করেন এটা এনাফ না? কিন্তু আমি বাস্তবিক পক্ষে যদি চিন্তা করি, 50 জন জুলাই যোদ্ধাকে ঠেকানোর জন্য এখানে 50 জন পুলিশ লাগে না। 5 জন পুলিশ তাদের সাথে কথা বললে এটা মীমাংসা হয়ে যায়। তাদের দাবি কি? তারা কি আপনাদের ঘর বাড়ি চাইতে এসেছে? তারা বলেছে উপদেষ্টাদের ঘর বাড়ি চাই। জুলাই শুধুমাত্র চাপাবাজি, জুলাই শুধুমাত্র বিক্রি, নেতাদের শুধুমাত্র দুই চাপার ভিতর সীমাবদ্ধ হয়ে গেছে। জুলাই শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের হিসাবে ব্যবহারের পাত্র হয়ে গেছে। এটা না হোক। আমি চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই 50 জনের কারণে আমি মনে করি না এখানে যানজট সৃষ্টি হতে পারে। আমি মনে করি 50 জনের ভিতর থেকে আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী। আইন শৃঙ্খলা বাহিনী এখানে অনেক প্রশিক্ষিত। তারা যদি 50 জনকে একটা সাইড করে দিয়ে তাদেরকে আন্দোলন করার একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিত, তাহলে এইরকম কোনো অপ্রীতিকর ঘটনা আজকে ঘটতো না। আজকে আমার জুলাইয়ের 1 বছর না পূর্ণ হতে আমার জুলাই যোদ্ধা ভাইদের উপর কেন হামলা করা হলো, এটার জবাব আমি চাই। কথা তাদের দাবিটা যদি নিয়ে যাওয়া হতো, আমি মনে করি রাষ্ট্রের প্রতিনিধি না, পুলিশ অবশ্যই একটা মধ্যস্থতা করতে পারতো। তারা সংশ্লিষ্ট প্রতিনিধি, আমি বলি সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে যদি নিয়ে যেত, অবশ্যই এটা এইভাবে এখানে রাতে অবস্থান করা লাগতো না। এবং এটা সবচেয়ে লজ্জার ব্যাপার, এ জাতির জন্য সবচেয়ে লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার, সেটা হচ্ছে এ জাতি জুলাই
হয়েছে এটা আয়নার মতো পরিষ্কার। এখানে কেউ হত্যা করেছে এটাও আয়নার মতো পরিষ্কার। এটা মিডিয়া আছে, ক্যামেরা আছে, সব কিছু এখন ভিডিও আছে। এরপরেও কেন রাস্তায় নামা লাগবে আমাদের? আজকে 1 বছর পরে, 1 বছর পরে আমাদের কেন রাস্তায় নামতে হলো? আপনাদের উপরে হামলা করলো কেন? জুলাইয়ের কোন পক্ষ না। ওনার পরিচয় যদি বলি, উনি কেউ না। আপনাকে কে পাঠিয়েছে আপনি এটা নিশ্চিত করবেন। এটা অবশ্যই আমরা মনে করি আমার ভাইদের উপর যারা হামলা করেছে এর দৃষ্টান্ত বিচার হোক, এবং আমার ভাইদের উপরে যারা হামলা করেছে এরা কোনো জুলাই যোদ্ধা না। আমি মনে করি আওয়ামী লীগের দোসর। কারণ জুলাই যোদ্ধা কখনো জুলাই যোদ্ধার গায়ে হাত দিতে পারে না। ভাঙচুর করছেন? না, আমি আমার কথা বলতে দেন। আপনি হামলা করছেন এখানে? না, আমি হামলা করি নাই। না, আমি ছিলাম না। আমি কেবল আসলাম। মানে আমার ভাষা মোহাম্মদপুরে, ঠিক আছে? তো আমি আমাদের পল্টন থেকে, অফিস থেকে, ভাটি অফিস থেকে। আমার কথা বলতে দেন। আমি পল্টন থেকে। আমার নাম আব্দুর রহমান, ঠিক আছে? আমার নাম আব্দুর রহমান। আমি পল্টন পার্টি অফিস থেকে আমি বাসায় পৌঁছেছিলাম। কোথায় পল্টন অফিস, পার্টি অফিস কোথায় আপনার? আমাদের এই যে সেগুনবাগিচা অফিস। সেগুনবাগিচা কে আপনার অফিসের বসের নাম কি? আমার অফিসের বসের নাম হচ্ছে মান্না ভাই, মাহমুদুর রহমান মান্না। নাম কি আপনার দলের? নাগরিক ঐক্য। নাগরিক ঐক্য। মাহমুদুর রহমান মান্না ভাই আপনাকে পাঠিয়েছে? না না না। কে পাঠিয়েছে? আমি বাসায় পদ দিছিলাম এখান থেকে। আপনাকে কে পাঠিয়েছে? আমি বাসায় পদ দিছিলাম। আমাকে কেউ লিড করে না। উনি প্রশ্ন করুন। আমি তো কেবল আসলাম। আপনারা প্রশ্ন না, শোনেন, আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক আছে? I don't believe it. No. ভাই আপনি এখানে কেন? আমরা এখানে প্রশ্ন করে ঢুকে কেন? আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হয়। আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ডাকতেন। ঊর্ধ্বতন জুলাই যোদ্ধাদের সাথে আছি আমরা। না, আমাকে আমরা ডাকেনি। তুমি তো জুলাই যোদ্ধা, তুমি আসতে কেন? এটা তো রাস্তা, এটা রাস্তা না। আমি এদিকে আমার তুমি এখানে আসতে পারো এবং এদিকে তো তুমি কেন? না আপনাদের সাথে আমরা আছি, ঠিক আছে? আপনাদের সাথে শাহবাগ থানায় নিয়ে যাবো, জিজ্ঞাসাবাদ করবো। ঠিক আছে, 100 বার। আচ্ছা, ঠিক আছে ভাই। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি যে একজন কিন্তু হচ্ছে তার সঠিক পরিচয় এখন পর্যন্ত দিতে পারছে না, এবং তাকে কিন্তু এখান থেকে শাহবাগ থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞেস করা যে কে ভুয়া ছিল। দর্শক, এইমাত্র যে ব্যক্তিকে, পরিচয়হীন যে ব্যক্তিকে ধরা হলো, তাকে কিন্তু শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। ভালো আছেন? আছেন? তার পরিচয় আগে আমি জানবো।
আপনারা জুলাই যোদ্ধা যারা তোমার আছে, এই 1 বছরের মাথায় জুলাই যোদ্ধাদের উপর হামলা করা এই শক্তি কে দিছে? আমার জুলাই না তুমি যে জুলাই আন্দোলন ছিলে তার ছবি দেখাও। দেখাবো দেখেন হ্যাঁ, তুমি জুলাই আন্দোলন ছিলে সবকিছু আছে। আমার নাম আব্দুর রহমান, আমি নাগরিক যুবকের কেন্দ্রীয় কমিটির সদস্য, আমার দলের নাম নাগরিক ঐক্য, আমার নেতা মাহমুদুর রহমান মান্না। হ্যাঁ, আমি আমার অফিস থেকে বাসায় রওনা দিছিলাম, সেখানে আমার রওনা দেওয়ার আগে আমাদের দলের এবং আমাদের অফিসের যিনি এই কামরুল ভাই, ওনার সাথে আমি কথা বলে আসছি, ভাই আমি চলে যাই বাসা থেকে। তো এখানে গাড়ি থেকে না আমি মোবাইল দেখাচ্ছি আমি দেখাচ্ছি, আমি আপনাদের সব কিছু দেখছেন। আমি মাহমুদুর রহমান মান্নার ছবি দেখতে চাইনি। আপনি জুলাই আন্দোলনে ছিলেন, তার একটা ছবি দেখতে আমি আসছি আমি আসছি কি ছবি তো ওখানে দেখানোর চেষ্টা করছি যে বাই করেন আর দেখাচ্ছি ভাই, বাই করেন সব আছে ছবি আমি দেখি। কোনো মানে নাই, বড় করেন দেখাইতে আছি, আমি দেখাইতেছি। পেশায় তুমি কি করো? আমি সিএনজি চালাই। সিএনজি চালাও? তোমাকে জুলাই যোদ্ধাদের এখানে এসে আন্দোলন থামানোর দায়িত্ব কে দিছে? আমি কিসের আন্দোলন থামাবো? মিথ্যা কথা বলছেন 100 বার। আরে না ভাই, 100 বার আরে না, এখানে এসে বানচাল করেছে। জুলাই তো হরতাল করে নাই, হরতালটা দেখি, হরতালের পিকচারটা কিসের? পুলিশকে ধন্যবাদ দিয়েছেন, ছাত্রদেরকে পিটায় যে উঠায় দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই হরতালের, হ্যাঁ এই যে আপনাকে জিজ্ঞাসা করেছে, প্লিজ আনসার। ধন্যবাদ দিয়েছেন কেন ভাই? এই যে দেখছেন এই আন্দোলন, এগুলো দেখে লাভ নাই ভাই, ওগুলো দেখাতে হবে। আপনি কথা বলেন, পুলিশকে ধন্যবাদ কেন দিতে পারছেন না ভাই? পুলিশকে কেন ধন্যবাদ দিয়েছেন আপনি বলেন? শুনেন, আমি সর্বপ্রথম বলি, আমার কথা বলতে দেন। আপনারা আচ্ছারেন, আমি পারবেন না। আপনারা যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আমি আপনাদের সহযোদ্ধা না। আপনার আমার কথা বলতে আমি আপনার সহযোদ্ধা না। যারা ছাত্র জনতা, কখনো সহযোদ্ধার হাত দিতে পারে? হ্যাঁ ঠিক আছে, যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা, তাদেরকে আমি সম্মান এবং শ্রদ্ধা করি, কারণ তারা আমাদের দুদিনের রাজপথের সহযোদ্ধা সহপাঠী ছিলেন। এবং যারা আহত হয়েছে, আমি সকালেও মিডিয়াতে বলে গেছি যে যারা আহত হয়েছে, চোখ খুয়ে ফেলেছে, হাত খুয়ে ফেলেছে, এবং যারা মারা গেছে, সরকার যেন তাদেরকে সুদৃষ্টি নজরে দেখে। কারণ বাংলাদেশের মানুষ, হাজার মানুষ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে, কেউ ভালো আছে, আমরা ভালো, যারা ভালো আছে আমরা কর্ম করে খেতে পারি। এক, যারা হাত হারিয়ে ফেলেছে, চোখ হারিয়ে ফেলেছে, তাদের চলতে ফিরতে একটু সমস্যা হয়, সরকার যেন তাদের উপরে সুনজরে দেখে। আর এই যে দাবিটা, এটা যৌক্তিক, কিন্তু এদের দাবির ভিতরে আমি দেখলাম ফেসবুকে, ইউটিউবে কাউয়া ঢুকে গেছে। আমি আবার বলে গেলাম যে কাউয়া যেন না ঢুকতে পারে, তোমরা আন্দোলন করো, ঠিক আছে। আমি কেবল অফিসে থেকে বাসায় রওনা দিছি, এমনি আমার পেশা তো সিএনজি চালাই। আমাকে টাইম দেন, লাইসেন্সটা দেখি, শো ইওর লাইসেন্স। আমি গ্রামের গাড়ি চালাই, আপনি হ্যাঁ, আই বিলিভ দ্যাট ইউ আর এ ড্রাইভার, ইউ আর ড্রাইভার। সো আমি আমার ম্যানেজারের সাথে কথা বলি, গ্রামের গাড়ি, আই ডোন্ট টকিং ইওর ম্যানেজার। এক মিনিট, গ্রামের গাড়ি, জেলার গাড়ি, সেখানে লাইসেন্স লাগে না, আমার লাইসেন্স নাই। হ্যাঁ, লাইসেন্স নাই, ঠিক আছে। সত্যি করে বলো, আসলে তুমি কি? লাইসেন্স আমি কথা বলি, আমার লাইসেন্স 100%। আপনি আমার ম্যানেজারের সাথে কথা বলুন। আপনার ম্যানেজার কিসের ম্যানেজার? গাড়ি চালাই যে, আমি গাড়ি চালাই না। না, উনি বলছে যে আমার লাইসেন্স নাই, উনি বলছে যে আমি লাইসেন্স নাই। কোন অফিস আপনার? আপনার কোন অফিস? আমার নাগরিক ঐক্যের অফিস। নাগরিক ঐক্যের অফিস তো আপনার না। নাগরিক ঐক্যের যে অফিস, এটা হচ্ছে মাহমুদুর রহমান মান্না সাহেবের। ভাই দল করি না, এটা আপনার অফিস হতে পারে। আপনি একজন সিএনজি চালক, এটা আপনার অফিস কিভাবে হবে? আমি দল করি বিদ্যুৎ, আমি পেশায় সিএনজি চালাই। হ্যাঁ, আমি আমরা কনফার্ম হবো। তাকে এই আদেশ কে দিয়েছে? তাকে এই আদেশ কে দিয়েছে? আমি গাড়ি চালাই, এখন আমার ম্যানেজারের নাম্বার আছে, ওনারে বলছি যে আপনি ম্যানেজারের সাথে কথা বলেন। না আজকে না, আমি আমার অফিসে গেছি, শুক্রবার তো আমি আমার অফিসে গেছি, ঠিক আছে, অফিস থেকে বাসায় পৌঁছেছিলাম।
ঠিক আছে না, এখানে যে আমি ঢাকায় গাড়ি চালাই, আমি সিএনজি চালাই বললো ঢাকা কেরানীগঞ্জে গাড়ি চালাই। আপনারা চেনেন না, আপনারা চেনেন না। দর্শক, যে ব্যক্তিকে আমরা এই মুহূর্তে দেখছি সেই ব্যক্তির আসলে তিনি কোনো তার পরিচয় দিতে পারেনি এবং এখন পর্যন্ত কিন্তু তার সঠিক পরিচয় দিতে পারেনি এবং এক এক রকমের ভিন্ন ভিন্ন রকমের কথা বলছেন কিন্তু তিনি, এবং তাকে কিন্তু যারা এখানে আন্দোলন করেছিলেন তারাই কিন্তু তাকে এই মুহূর্তে এখানে আটক করলেন, অর্থাৎ আটক করে কিন্তু তারা পুলিশের হাতে সোপর্দ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে তাকে দেখাতে কিন্তু পারেন না। দর্শক, একটা উত্তেজিত পরিস্থিতি কিন্তু এই জায়গাটা আমরা লক্ষ্য করছি। পুলিশের আচরণ ভাই, আমি আর কিছু বলতে যাচ্ছি না ভাই, আর কিছু। হ্যাঁ, উনি হামলা করছে এখানে, জুলাই যোদ্ধাদের উপর হামলা করছে। নিয়ে গেছে, দেখতে তো পারছেন, আপনাদের ক্যামেরা আছে, দুটো ক্যামেরা দেখছেন না আপনারা? অবশ্যই দেখতে পাচ্ছেন যে নিয়ে গেছে। দর্শক, যে ব্যক্তির কোনো পরিচয় মিলেনি তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশের হাতে সুপর্দ করা হচ্ছে এবং তাকে নিয়ে কিন্তু একটা উত্তেজিত পরিবেশ তৈরি হচ্ছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ কিন্তু তাকে লাঠি দিয়ে বের করে দিচ্ছে এখান থেকে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে কিন্তু একটা উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছে। সিএনজি চালক তারপর কেন বলবে যে আমি জব করে আসছি? কেন এসব বুয়া সে ভাঙচুর কেন করছে? আমি যে আমার কার্ড আছে, অবশ্যই কার্ড আছে, আমি একজন জুলাই যোদ্ধা। ওই যে আমার বুলেট লাগছে, অনেক বুলেট লাগছে, আমার দেন কি হয়েছে আমার, আমরা রিয়াল জুলাই যোদ্ধা। আজকে কেন হলে হবে আমাদের বলে যে আমি কি সিএনজি চালক? আবার আপনাদের সাংবাদিক ভাইরা বল, ভাই আমি মোহাম্মদ, আমি আকাশ ম্যান, ঠিক আছে? দর্শক, শাহবাগ গোল চত্বর থেকে দেখছিলাম দর্শক, শাহবাগ চত্বরের যে বর্তমান যে চিত্রটি রয়েছে, তারা গত 2 দিন যাবৎ কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে, অর্থাৎ জুলাই যোদ্ধা যারা রয়েছেন, জুলাইতে আন্দোলন করেছেন এবং আহত যোদ্ধারা, তারা কিন্তু এই শাহবাগ ব্লকেট করে কিন্তু আন্দোলন কর্মসূচি পালন করেছেন এবং এখানে একদল লোক এসে ভুয়া স্লোগান দেওয়ার পরেই কিন্তু তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তার পরিচয় এখন পর্যন্ত কিন্তু মেলেনি যে আসলে তার পরিচয়টা কি, এবং এই নিয়েই কিন্তু একটা উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছিল এই শাহবাগ গোল চত্বরে। দর্শক, যেমনটি দেখা যাচ্ছে এই শাহবাগ চত্বর থেকে আমাদের গ্যাজেট আছে, জুলাই যুদ্ধের কার্ড আছে, ওকে, কিভাবে আমাদের উপরে হামলা করতে পারে? হ্যাঁ, কেন আমাদের উপরে কেন আক্রমণ হয়? আমরাই বসাইছি, হ্যাঁ আমরাই বসাইছি। যেমনটা আমরা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, বৈষম্য দূর করেছি, কিন্তু বৈষম্য দূর হয়নি, এখনো বৈষম্য রয়ে গেছে। যারা ক্ষমতা আসে ওরে বৈষম্য ঘটায়। উনি আমাদেরকে দিছে, তো এখন আমি ওয়াইট করি জুলাই যুদ্ধের কার্ড, ওয়াইট করি জুলাই যুদ্ধের কার্ড ডক্টর ইউনূস আমাদেরকে দিছে। পুলিশ কিভাবে বলতে পারে যারা আক্রমণ করছে ওরা রিয়েল যোদ্ধা, আমরা ফেক যোদ্ধা?
আমার শরীরে 200-এর উপরে চড়া বুলেট আছে আমার সিনা। আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এখন এটা চাচ্ছি যে আমাদের ভাইদের সহযোদ্ধা ভাইদের উপরে যে আক্রমণটা করছে ওটা সুস্থ বিচার, এবং কি শাহবাগ অবরোধ করেছিলেন আসলে কি? হ্যাঁ, যে জন্য আমরা অবরোধটা করেছি ওটা হয়েছে কি আমাদের যে ঘোষণাপত্র তো আমরা মানি, 5 আগস্ট দিবে ওটাও মানি, বাট এখানে যে 2024-এ সরকার তবে কথায় কথায় আপনার মত সৃষ্টি করেন কেন? আওয়ামী লীগ দেন কেন? দর্শক, যেমনটি দেখা যাচ্ছে এই শাহবাগ চত্বর থেকে একটা উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছে এবং এই শাহবাগ থানার সামনে কিন্তু যে ব্যক্তিকে পরিচয়হীন যাকে পাওয়া গেছে ভুয়া স্লোগান দিয়েছিল তাকে কিন্তু এই শাহবাগ থানার সামনে নিয়ে আসার পরে কিন্তু এখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই জায়গাটা কিন্তু একটা উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছে যারা এখানে আন্দোলন করেছিল এবং জুলাই আহতরা। দর্শক, এই ছিল শাহবাগ চত্বর থেকে আমার কাছে সর্বশেষ।